আমি যদি মৃত্যু হই তো ছেলেগুলো কষ্ট হইবে, কি করি খাওয়াইবে। এই জায়গা থেকে ও জাতীয় পর্যায়ের মতন একটি জায়গায় গিয়ে দৌড়ে সেকেন্ড হওয়া, এটা হচ্ছে অসাধারণ একটি বিষয়। দাদির ভিক্ষার ১-২ টাকা আয়ে যার ঠিকমতো পেটি ভরে না, সেই ছেলেই আজ নিজের গতি দিয়ে জয় করেছে পুরো দেশ। তীব্র দারিদ্র্য আর মা বাবা হারানোর বেদনা পেরিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর দৌড় প্রতিযোগিতায় দেশসেরা দ্বিতীয় স্থান ছিনিয়ে এনেছে অদম্য শিশু রিফাত ইসলাম। ইচ্ছে আর চেষ্টা থাকলে অভাবও যে স্বপ্নের কাছে হেরে যায়, তারই এক অনন্য নজির গড়েছে এই ক্ষুদে তারকা। ৫ বছর আগে মাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল ছোট্ট রিফাত। বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যান, বন্ধ করে দেন সব খোঁজ খবর। এমন কঠিন সময়ে অনাথ শিশুটিকে বুকে টেনে নেন তার বৃদ্ধা দাদি। মানুষের দুয়ারে হাত পেতে ভিক্ষা করে নাতিকে আগলে রাখেন তিনি। দাদির চোখের পানি আর হাড়ভাঙা খাটুনি দেখেই শত কষ্টের মাঝেও বড় হওয়ার স্বপ্ন বুকে চেপে রাখেন রিফাত। প্রথমে গেলাম আমি উপজেলা পর্যায়ে ফার্স্ট হলাম, তারপরে গেলাম জেলা পর্যায়ে, ওইখানে হইলাম ফার্স্ট। তারপরে গেলাম আমি বিভাগ পর্যায়ে, ওইখানে হইলাম আমি ফার্স্ট। তারপরে গেলাম আমি ঢাকা ঢাকা পর্যায়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছি। আমি সেখানদের সাথে হ্যান্ডশেক করেছি, মেডেল পরিয়ে দিয়েছে। আমার আম্মু মারা যাওয়ার পরে আমার আব্বা একটা বিয়ে করেছে, বিয়ে করে ঢাকা গিয়েছে। দেখাশোনা করার মতো কেউ নাই। আমার দাদি মাসের বাড়িতে কাম করি, আর আমাদেরকে খাওয়াইছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের ছেলে রিফাত। যে সংসারে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে খালি পেটে পড়াশোনা আর খেলার প্র্যাকটিস চালানো ছিল এক অসাধ্য লড়াই। কিন্তু দারিদ্র্যের সেই অন্ধকার তাকে দমাতে পারেনি। শিক্ষকদের অকৃত্রিম ভালোবাসায় আর নিজের রক্তপানি করা পরিশ্রমে সে সব প্রতিকূলতা জয় করা শপথ নেয়। আপনার বাপ বিয়ে করছে, আপনার বউ মারা গেছে, বাচ্চাগুলো দেখে না, নাতির ঘর দেখে না, আর বউ ছোঁয়া নিয়ে চলে গেছে। আর বারো কষ্ট করে তাদের ভগবান মানুষ করেছে। আমার ঠ্যাঙ্গের বাতা আউসাস ১৫-১৬ দিন এতে পড়িয়েছি, বারো কষ্ট করে সার হোক আমরা আলু পাখি খাওয়াইছি। আমি যদি মৃত্যু হই তো ছেলেগুলো কষ্ট হইবে, কি করি খাওয়াইবে। এখন তো আমার হিতুকর নাই, ঠ্যাঙ্গে টুঙ্গে আমার বীজ ভাসিয়েছে, আমি পড়িয়েছি এখানে। আমার দাওয়া দেওয়া ইয়ে লোক নাই, পয়সা দেওয়া ইয়ে লোক নাই, যেগুলো তাড়ি বাড়ি এখন সাহায্য করে তাকে আমি খাইছি। দৌড়াদৌড়ি করছে, সেকেন্ড হয়েছে, শিক্ষামন্ত্রী ফটক তুলছে, হাত উঠি দিছে। এখন ওই ছেলেকে আমার ভালোভাবে দেখিবেন, তোমার হাতে আমার অনুরোধ, ওই ছেলেকে আমি তোমার দেবো, ওই ছেলেকে তোমার দেখিবেন। অবশেষে এলো সেই স্বপ্নের দিন। ইউনিয়ন, উপজেলা ও বিভাগের গণ্ডি পেরিয়ে ঢাকার জাতীয় মঞ্চে বাজিমাত করে রিফাত, অর্জন করে দেশসেরা দ্বিতীয় স্থান। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর হাত থেকে সম্মাননা তুলে নেয় সে। অদম্য এই শিশুর এমন অভাবনীয় সাফল্যে আজ ভীষণ আনন্দিত তার শিক্ষক থেকে শুরু করে স্থানীয় শিক্ষা কর্মকর্তারাও। রিফাতের প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে ও আমাদের গর্ব। ওকে নিয়ে আমাদের কিশোরগঞ্জ গর্বিত, তথা আসলে বাংলাদেশি গর্বিত। কারণ ও যে পরিবার থেকে উঠে এসেছে সেটি অত্যন্ত লাজুক একটি পরিবার। ওর মা মারা গেছে, বাবা অন্যত্র বিয়ে করেছে, ও দাদির কাছে মানুষ হচ্ছে, এবং এই জায়গা থেকে ও জাতীয় পর্যায়ের মতন একটি জায়গায় গিয়ে দৌড়ে সেকেন্ড হওয়া, এটা হচ্ছে অসাধারণ একটি বিষয়। সুতরাং ওকে আসলে আমাদের সবাইকে ওকে সাপোর্ট দিতে হবে, সহযোগিতা করতে হবে। মানে রিফাত ইসলামের মা ছোটবেলায় মারা যায়। তারপরে ওর বাবা বিয়ে করে অন্যত্র মাকে নিয়ে, মানে সৎ মাকে নিয়ে জীবন চালায়। দাদি ভিক্ষাবৃত্তি করে, সে দাদি এখন অসুস্থ। রিফাতকে যাতে ভালো বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ দেওয়া হয়, আমরা সরকারের কাছে সার্বিক সাহায্য কামনা করছি। রিফাত আমাদের এখানে খুব কষ্টের মধ্যে ছোট থেকেই লালন পালন হয়েছে। আমরা দেখেছি রিফাতের মা মারা গেছে অনেক ছোট বয়সে। রিফাতের বাবা দ্বিতীয় বিবাহ করে, দ্বিতীয় বিবাহ করার পর তাকে নিয়ে ঢাকায় চলে যায়। রিফাতের মা মারা গেছে, আর রিফাতের বাবা হচ্ছে দ্বিতীয় বিয়ে করেছে। আর রিফাতের বাবা মা বর্তমানে ঢাকার থাকে, আর রিফাতকে দেখাশোনা করে না। আর ওর দাদি মানুষের বাড়িতে কাজকর্ম করে ওকে লেখাপড়া করাচ্ছে। এই যে দ্বিতীয় যে হইলো প্রতিযোগিতায় ফার্স্ট, মানে এখানে এদিকে তো হইলো, আর ওখানে তো
দ্বিতীয় হয়েছি। আমরা চাই যে উনি তো অসহায়, আমরা চাই সরকার ওনাকে কিছু সহযোগিতা করুক। সে একজন মা মারা সন্তান। তার মা 4-5 বছর বয়সে হয়তো মৃত্যুবরণ করেছে। সে ছোটবেলা থেকেই তার দাদির কোলে বড় হয়। যে কোনো মানুষের বাড়িতে, অন্যের বাড়িতে কাজ করে আহ ভিক্ষা করে তার লেখাপড়া চালিয়ে যান চেষ্টা করেন। সে 2026-এ জাতীয় পদকপ্রাপ্ত। পুরস্কার হাতে নিয়ে অশ্রুসিক্ত রিফাতের আকুতি, দাদি ভিক্ষা করে আমাকে লালন পালন করেছেন। সরকার সাহায্য করলে দেশের জন্য আরো বড় সম্মান এনে দিতে চাই। সমাজের অবহেলা ঠেলে নিজের শক্তিতে এতদূর আসা রিফাতের পাশে কি দাঁড়াবে রাষ্ট্র, নাকি দারিদ্র্যের নির্মমতায় হারিয়ে যাবে এই অদম্য প্রতিভার স্বপ্ন? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।